একদিন মাকামে সোহবায়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের নামাজ আদায় করলেন। অতঃপর হজরত আলী রাদিয়াল্লাহু আনহুকে কোনো এক কাজের জন্য বাইরে পাঠালেন। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু ফিরে আসার আগে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজও পড়ে নিলেন। হজরত আলী যখন ফিরে আসলেন তখন তার কোলে পবিত্র মস্তক মোবারক রেখে হুজুর শুয়ে গেলেন। হজরত আলী কিন্তু তখনও আসরের নামাজ আদায় করেননি। এদিকে সূর্য ডুবন্ত অবস্থায় ছিল। হজরত আলী চিন্তা করতে লাগলেন যে এদিকে রসুলে খোদা আরাম করছেন, ওদিকে নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে। রসুলে খোদার আরামকে যদি প্রাধান্য দেই তাহলে নামাজের সময় চলে যায়, আর নামাজ পড়তে চাইলে হুজুরের আরামের ব্যাঘাত হয়। কি করা যায়? শেষ পর্যন্ত মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু এ সিদ্ধান্ত নিলেন যে নামাজ কাজা হোক, কিন্তু হুজুরের ঘুমের ব্যাঘাত না হওয়া চাই। এ অবস্থায় সূর্য ডুবে গেল। আসরের ওয়াক্ত শেষ হয়ে আসলো। হুজুর জাগ্রত হয়ে হজরত আলীকে চিন্তাযুক্ত দেখে এর কারণ জানতে চাইলেন। হজরত আলী আরজ করলেন, ইয়া রসূল আল্লাহ, আমি আপনার আরামের ব্যাঘাত না করার খাতিরে এখনও আসরের নামাজ আদায় করিনি, অথচ সূর্য ডুবে গেল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমালেন, চিন্তা কিসের? সূর্য এক্ষুনি ফিরে আসতেছে এবং সেই জায়গায় এসে থামতেছে যেখানে আসরের সময় হয়। অতপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুয়া করার সাথে সাথে ডুবন্ত সূর্য উঠে আসলো এবং পশ্চাদগমন করে ওই জায়গায় এসে দাঁড়ালো যেখানে আসরের